বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এই চটজলদি দিয়ে পায়েসটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। সকালের একটা দারুণ ব্রেকফাস্টও হয়ে যায়, চটজলদি একটা ব্রেকফাস্ট হয়ে যায়। নমস্কার বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমি আপনাদের একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হলো এই যে কাউনের পায়েস। এই কাউন আগে গ্রাম বাংলায় প্রচুর উৎপাদন হতো, এখন এর ফলন অনেক কমে গিয়েছে। আগে চালের দামই বেশি ছিল, মানুষ কাউনের চালের ভাত খেত। আর এখন এই কাউন 120 টাকা কিলো। তো আমি সেদিন হাফ কিলো কাউন রেখেছিলাম, ওখান থেকে আমি 1 কাপ পরিমাণ কাউন নিয়েছি আর 1 কিলো দুধ নিয়েছি। আমি এর পায়েস বানাবো। তো দেখি কাউনের চালের পায়েস খেতে কেমন লাগে। তো চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো কাউনটা আমি ভালোভাবে ধুয়ে দিচ্ছি। এর আগে আমি কোনোদিনও খাইনি কাউনের পায়েস, তো আজ করছি, দেখি কেমন হয়। অনেকের কাছে শুনেছি কাউনের পায়েস খেতে নাকি মানে এই বাড়িতে করনি, তাই তো? এই বাড়িতে না, আমি বাড়িতেও করিনি কোনোদিন। মা করেছিল, কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছে, দুর্ভাগ্যবশত আমার খাওয়া হয়নি। এদিকে দুধটা আমি খুব ভালোভাবে জাল করে রেখেছি, তেজপাতাগুলো দুধে দিলাম। কাউনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে দুধটা অনেকক্ষণ ধরে জাল করেছি, একদম ঘন হয়ে গেছে। এখন কাউনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঘন করে নাড়বো এটা ভালোভাবে। আর এদিকে আমি বাতাসা নিয়েছি, ছিল বাতাসাটা দেবো, তারপরে স্বাদ অনুযায়ী যদি লাগে একটু চিনি দিয়ে দিতে হবে। বাতাসাটা দিলে দুধটায় ওরকম, চিনি দিলে যেরকম জল ছেড়ে যায়, বাতাসা দিলে ওরকম ভাবে জল ছাড়ে না। এর জন্য বাতাসা দিয়ে পায়েস করলে পায়েসটা আরো খেতে সুস্বাদু হয়। এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি, এটা আমি পায়েসের মধ্যে দেব। আর এখানে কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি, এটাও আমি এখন দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। তাতে গন্ধটা খুব ভালো আসবে। কাউনগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এই কাউনের পায়েস করতে বেশি সময় লাগে না। চাল যেরকম সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, কাউন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 2-3 বার করে জাল উঠালেই কাউনটা সেদ্ধ হয়ে যায়। তো আমারও কাউনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি এই বাতাসাটা দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়াতে এটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে বাতাসাটা গলা পর্যন্ত। দেখি মিষ্টিটা একটু চেখে দেখতে হবে, মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। হ্যালো ফ্রেন্ডস,
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। তো আজ একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমার মিসেস আজ কাউনের চালের পায়েস বানাচ্ছে। তো এই কাউনের চালটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এই কাউনের চালের পায়েস খেতে দুর্দান্ত লাগে। ছোটবেলায় আমরা অনেক খেয়েছি, আমার মা ঠাকুমা আমার বাড়িতে বানাতো। এমনকি আমাদের গ্রামের বাড়িতে জমিতেও কাউন চাষ হতো, সেই কাউনের পায়েস প্রচুর খেয়েছি। তো দীর্ঘদিন পরে সেদিন পেয়ে গেলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এক ফেরিওয়ালা, তো ওনার কাছ থেকে পরে আমার মিসেস নিয়েছে। তো সেটাই আজকে আমার মিসেস আপনাদের বানিয়ে দেখাচ্ছে। তো চলুন। তো বন্ধুরা, আমার কাউনের চালের পায়েস হয়ে গেল, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এখনো টেস্ট করিনি, পরে টেস্ট করব, কেমন হয়েছে আপনাদেরকে জানাবো। তা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, একটা অন্যরকম রেসিপি, ভালোই লাগবে আপনাদের। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আমার এই পায়েসটা আমি এখন আরেকটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আপনাদের সার্ভ করে দেখাবো বলে। তো বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এই চটজলদি পায়েসটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, সকালের একটা দারুণ ব্রেকফাস্টও হয়ে যায়, চটজলদি একটা ব্রেকফাস্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক